যেখানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক দিন যত যাচ্ছে ততই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আরও বেশি ঝাঁঝালো হচ্ছে। তারই মধ্যে অষ্টম দিনে যে খবর পাওয়া গিয়েছে যে ইতিমধ্যেই ক্লাস্টার বোমা ব্যবহার করেছে ইরান, ইসরায়েলের ওপর সেই বোমা তারা ছুঁড়েছে বলে জানা যাচ্ছে এবং সেই দাবি করা হয়েছে আইডিএফ বা ইসরায়েলের সেনা তরফ থেকে। এবং এই নিয়ে যেটা মানবতা বিরোধী কনভেনশনেও বলা হয়েছে যে ক্লাস্টার বোমা ব্যবহার করা যাবে না কোনো যুদ্ধতে, তাহলে কি করে তারা সেই বোমা ব্যবহার করলো এই নিয়ে প্রশ্ন গোটা বিশ্বে। ইরান ইসরায়েল যুদ্ধে এবার ক্লাস্টার বোমার এন্ট্রি। যুদ্ধের 8 দিনের মাথায় ভয়ঙ্কর দাবি করল ইসরায়েল ডিফেন্স ফোর্স। ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, সুপারসনিক মিসাইলের পর এবার রণভূমিতে সবথেকে ভয়ঙ্কর ক্লাস্টার বোমা। ইসরায়েল সেনার দাবি 19 জুনের হামলায় তেল আবিবের আজুর শহরতলিতে ক্লাস্টার বোমা ফেলে ইরান। এই একটি বোমার মাধ্যমে একসঙ্গে একাধিক জায়গায় হামলা চালানো যায়, ক্ষতির পরিমাণও বেশি হয়। এই বোমার বিশেষত্ব কি? ক্লাস্টার বোমার মধ্যে আসলে থাকে একগুচ্ছ ছোট ছোট বোমা যা মারাত্মক শক্তিশালী। একটি বড় ক্ষেপণাস্ত্রের মোড়কে ওই ছোট বোমাগুলি ভরা থাকে। উৎক্ষেপণের পর শূন্যেই খুলে যায় ক্লাস্টার বোমার অস্ত্র মুখ। ভেতর থেকে ছোট ছোট বোমাগুলি বেরিয়ে আসে এবং বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে। 19 জুন মাটি থেকে 7 কিলোমিটার উচ্চতায় মারণাস্ত্রের মুখ খুলেছিল বলে দাবি ইসরায়েল ডিফেন্স ফোর্সের। সেই অস্ত্রের মুখ থেকে বের হয় কমপক্ষে 20টি বোমা, যা ছড়িয়ে পড়ে ইসরায়েলের বিভিন্ন এলাকায়। 120টি দেশে নিষিদ্ধ ক্লাস্টার বোমা। কোন সাহসে ইরান এই বোমার ব্যবহার করল? ইরানের সঙ্গে বৈঠক করবে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। ক্লাস্টার বোমার ব্যবহার প্রসঙ্গে কি কথা বলবে ইউরোপের এই 3 দেশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।